আচ্ছা দেখো তো স্ক্রিনটা আসে কিনা, একটু আমাকে কনফার্ম করবে? হ্যাঁ এসছে। ওকে ওকে ঠিক আছে, চলো ঠিক আছে। তো আমরা লাস্ট ডেতে আমরা করেছিলাম যে কিভাবে আমরা জেমিনি পদ্ধতির মাধ্যমে ইসে করব, ঠিক না, স্টোন সিলেকশন করব। তো আজকে আমরা একটু জানবো যে যদি আজকে আমরা কেপির মাধ্যমে একটু জানবো, ঠিক আছে না? তো যদি 6, 8, 12 ঠিক আছে না, মানে কি এক কথায় কি 6, 8, 12 যদি জ্ঞাতিকারক কোনো গ্রহ পড়ে বা জ্ঞাতিকারক গ্রহ যে রাশিতে থাকবে সেই রাশি কোন তথ্যে আসবে, ঠিক আছে না, কোন তথ্যে আসবে সেই তথ্য অনুসারে আমরা কি করব, রেমেডি দেব, সেখানে স্টোন না দিয়ে। ওকে, ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে। মানে স্টোন দিব না, রেমেডি দিব। এটা জ্ঞাতিকারকের তো স্টোন দেব না, ঠিক আছে না, তখন আমরা তথ্য দেখব। তো 159 হলো গিয়ে কি তথ্য, বিএনএনে কিন্তু আমি বলেছিলাম ফায়ার, ঠিক আছে না, অগ্নিতত্ত্ব 159 রাশি রাশি। ওকে, রাশি মানে কি নম্বর, হ্যাঁ, এই যে 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর, তারপরে 5 নম্বর, 9 নম্বর। ওকে, ঠিক আছে না, যদি হিসেব মতো দেখা যায় যে এই নম্বরগুলি আসে তবে আমরা কি করব, তখন আমরা রেমেডি দেব। তো রেমেডি দিতে হলে এখানে আমরা রাশি তথ্য জানতে হবে। তো 159 হলো কোন রাশি, অগ্নিতত্ত্ব, ঠিক আছে না, ওকে, যা ইস্টের দিক বুঝায়, ঠিক আছে না। 2, 6, 10 হলো গিয়ে পৃথিবী তত্ত্ব, ওকে, যা আমাদের সাউথকে বুঝায়। আর 3, 7, 11 হলো গিয়ে বায়ুতত্ত্ব, মানে কি এয়ার, ওকে, এয়ার, তো ওটা ওয়েস্টকে বুঝায়। আর 4, 8, 12 হলো গিয়ে ওয়াটার, ঠিক আছে না, ওটা নর্থে বুঝায়। ওকে, চলো, যদি কোনো জ্ঞাতিকারক গ্রহ যে তথ্য রাশিতে, মানে কি যে তথ্য অনুসারে সেই রাশিতে 159 মনে করো, তো সেটা হলো গিয়ে ফায়ার, ঠিক আছে না, তখন আমরা কি করব, যদি ফায়ার অগ্নিতত্ত্ব রাশিতে বসে, ভালো করে বুঝবে, রাশি বলছি, হ্যাঁ, অগ্নিতত্ত্ব রাশিতে বসে, তবে আমরা কি করব, সেখানে যজ্ঞ দেব, যজ্ঞ বলবো যে এই গ্রহের যজ্ঞ করার জন্য, ঠিক আছে না, কারণ এটা ফায়ার, অগ্নির মাধ্যমে সেটাকে যজ্ঞ করার জন্য বলবো। ওকে, যদি পৃথিবী তত্ত্ব রাশিটি যদি পড়ে, তো পৃথিবী তত্ত্ব রাশি কোন কোনটি, 2, তারপর 6 and 10, 2, 6, 10 হলো পৃথিবী তত্ত্ব রাশি। যদি 2, এই 6, 10। রাশিতে, হ্যাঁ, যদি এই রাশিতে জ্ঞাতিকারক প্ল্যানেট যদি বসে যায়, তবে আমরা বলবো যে সেই প্ল্যানেটের ভূমিতে সেটাকে গাড়ার জন্য, অথবা সেটা দানও করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভূমিতে গাড়লে বেশি কাজ দেবে, কারণ এটা পৃথিবী তত্ত্ব। তো রেমেডিটা কি দেবো আমরা, সেই প্ল্যানেটের রেমেডি দেব এবং বলবো যে পৃথিবী তত্ত্বে সেটাকে গাড়ার জন্য, মানে কি ভূমিতে গাড়ার জন্য। ওকে, ঠিক আছে না। এবার যদি
বায়ু তত্ত্বে রাশিতে যদি পড়ে 3, 7, 11 এগুলি হলো বায়ু তত্ত্ব রাশি। যদি সেই তত্ত্ব রাশিতে যদি জ্ঞাতিকারক প্ল্যানেট বসে তবে সেটার তো স্টোন দেব না, ঠিক না? তখন আমরা ওনাকে বলবো যে আপনি মন্ত্র জপ করুন। বায়ু, বায়ু মানে কি? হাওয়া। মন্ত্র জপ করুন সেই প্ল্যানেটের। ওকে, মন্ত্র জপ করুন। এবার দেখেন ভিন্ন জাতিরা আছেন এখানে, অনেকের ক্লায়েন্ট থাকতে পারে ভিন্ন জাতি, থাকতে পারে তো, অনেকে হয়তো এটা নাও মানতে পারেন। তখন ওনাকে কি দেবেন? তখন ওনাকে উনি যে দেবতাকে ইসে করেন সেটার মন্ত্র উনি জপ করতে পারেন। ওনারাও মালা জপ করেন ভিন্ন জাতিরা, ঠিক আছে না? ওকে, যদি জল তত্ত্ব রাশিতে যদি জ্ঞাতিকারক প্ল্যানেট আসে তবে তখন জলে দান করাতে হবে সেই প্ল্যানেটের রেমেডিটা জলে দিতে হবে, ঠিক আছে? অথবা দানও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দানে কখনো ক্ষতি হয় না, পজিটিভ ভাইব্রেশন হয়, ঠিক আছে না? তো অনেকে হয়তো দান করতে হেজিটেশন করেন, কিন্তু জ্ঞাতিকারকের বেলায় এটা করতে হবে। ওকে, ক্লিয়ার এতটুকু? এটা বুঝলে তো? এবার 6, 8 মানে কি? জ্ঞাতিকারক তো এমনিতেই প্রবলেমেটিক। এবার 6, 8 6 এগুলি, এইটার কারেকশন হলো গিয়ে 6, 8, 12 এর সঙ্গে, ঠিক না? তো এখানে তখন কি করতে হবে আমাদের? এইভাবে স্টোন তখন দেব না, ঠিক আছে না? স্টোন তখন দেব না, সেখানে আমরা কি করব? এই ধরনের রেমেডিগুলি দেব। ওকে, এবার কি রেমেডি করতে হবে এটা আমি বলে দিচ্ছি, কিন্তু আমি এবার আমি বলে দিচ্ছি এটা, হ্যাঁ, কি রেমেডি দেব। ওকে।